ঘরের ভেতর ভিডিও করছি। দেখুন এইটা আমার বক্স জানলা, এখানে ভিডিও করব। এই যে দেখুন এইখান থেকে, এই যে এখান থেকে এক্ষুনি, এই যে এখান থেকে এক্ষুনি আমি কেটেছি একটি ডাল। এই ডালটা হচ্ছে এই ডালটা দিয়ে আমি কি করি দেখুন। এই গাছটায়, এই জবা গাছটায় যে ফুলটা হয়, একটা জবার ভেতর আর একটা জবা যে দেখা যায়, আমি মাঝে মাঝে ভিডিও করি কিংবা আমার শর্ট ভিডিও আছে একই অঙ্গে দুরকম রূপ, সেই গাছটা। এই দেখুন এটা লাল হচ্ছে, তো একই গাছ, এই দিকের ডালে লাল হয় আর এদিকের ডালে হয় অরেঞ্জ কালারের জবা। এই গাছটাও, এটা আর একটা জানলায় আছে, এই গাছটাও কিন্তু একদম সেম, এটা কালকে ফুটবে। এই যে মিলিবাগ হয়েছে, একে আবার সাবান জল দিতে হবে। আচ্ছা, এই গাছটাও ঠিক এইরকমই ফুল হয়, এই ফুলটা এর ভেতর থেকে আর একটা ফুল হয়। আমি এই ডালটা কেটে আমি আপনাদের গাছটা দেখাচ্ছি, আমি কিভাবে গাছে চারা করি। এই সব গাছে এই ডালটা কাটবো, কেটে দেখাবো, নইলে এই ডালটাও কাটা যায়, এই ডালটাও কেটে দেখানো যায়। যে কোনো একটা ডাল কাটলেই হলো আর কি। এইটাও কাটা যায়, আমি কেটে নিই প্রথমে। এই যে কাটলাম, আর একটা কেটেছি ওই গাছটার, এই যে দুটো ডাল কেটে ফেলেছি। এই দুটো দিয়ে আমি করে দেখাবো। আমার কাছে আরো একটি আছে, সকালবেলা বোগেনভেলিয়ার আমি ডাল কেটেছিলাম, তার থেকে একটা আমি রেখে দিয়েছি, এটাতেও করবো। আর আমি কিভাবে চারা করি সেটাই এখন আমি দেখাবো। আমি নিয়েছি 3টে গ্লাস, এই 3টে গ্লাসেই আমি করব 3টে গাছ। এটার তো দেখুন একদম পাতাগুলো আমি পুরো কেটে দিয়েছি, তাতেও হবে। আর এটাই একটু মোটা আছে ডালটা, আর এটা তো বললাম বোগেনভেলিয়া। সব আমি পাতাগুলো কেটে দিয়েছি, তবে এই জবাটায় আমি একটু পাতা রেখেছি। আর লাগবে আমার এই 3টে প্যাকেট, যে প্যাকেটে করে আমি রাখবো, দেখাচ্ছি কেমন ভাবে করব। যা সব উড়ে যাচ্ছে। এখানে নিয়ে নিয়েছি কোকোপিট আর ভার্মি কম্পোস্ট। এই কোকোপিট আর ভার্মি কম্পোস্ট হাফ হাফ করে নিয়ে নিয়েছি। এই মিডিয়াতেই আমি ডালগুলো বসাবো। আর এই প্যাকেটগুলো বাঁধার জন্য নিয়েছি গার্ডার। আর এই ভিডিও করতে করতেই আমার কাছে চলে এসেছে দেখুন বিভিন্ন রকম গাছের ডালপালা, যেগুলো কলিয়াস এসছে, এগুলো সব অনেক রকমের কলিয়াস। দেখুন এই ডালপালাগুলো চলে এলো, এক্ষুনি চলে এলো এই ভিডিও করতে করতে, তাই আমি শেয়ার করছি। আর এগুলো তো জানেন টাইম ফুল, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কালারের। সব এখন সন্ধে হয়ে গেলেও আমাকে বসাতে হবে, বসিয়ে দেবো। এই দেখুন কলিয়াসগুলো, অনেকগুলো কালারে কলিয়াস এসে গেছে আমার। এই একটা, এই দেখুন আরো একটা, এতগুলো কালারের এসেছে। আর এইরকম আমি ডাল কাটিং করে করেই আমার বাগানে প্রচুর গাছ করেছি। এখন আমি যে পদ্ধতিটা দেখাবো সেই পদ্ধতিতেই কিন্তু এই কলিয়াসের ডালগুলো বসাবো। এটার আর ভিডিও আমি করব না, পরে করব এটা। আর এখন যে ভিডিওটা আমি বানাচ্ছি, যে ডাল কাটিং থেকে কত সহজে চারা করা যায়, দেখুন এই 3টেতে এই এখান থেকে কোকোপিট আর ভার্মি কম্পোস্ট ভরে নিয়েছি। আর কিচ্ছু করতে হবে না, আমি তো ডালগুলোর পাতাগুলো কেটে ফেলেছি। এবার শুধু এরকম বসিয়ে দিই। হয়ে গেল।
এবার দিতে হবে এতে জল। এতে আমি জল দিয়ে দিচ্ছি। একদম টুকটুক করে ভিজিয়ে দেবেন মিডিয়াটা, এই কোকোপিট আর ভার্মি কম্পোস্টের মিডিয়াটা। নিচ দিয়ে যেন ড্রেনেজ হয়ে যায় কিছুটা জল, সেটাও দেখে নেবেন, তাহলেই বুঝবেন যে পুরো ভিজে গেছে। এই জিনিসটা এবার একটু ভিজে যাক একটু, তার আগে আমি একটা গাছ আপনাদের দেখিয়ে নিই। এই গাছটা দেখতে পাচ্ছেন তো, এটা আমার সাদা জবার ডাল থেকে গাছ করেছি। 1 মাস আগে এইভাবেই বসিয়েছিলাম, এই দেখুন এই প্যাকেটটায়। এবার দেখাবো কি করে আমি প্যাকেটটায় ভরবো, কিভাবে রাখবো, সেটাই দেখাচ্ছি। গাছটা দেখুন আমি বার করে নিয়েছি, আর দেখে বোঝা যাচ্ছে গাছটা কিন্তু লেগে গেছে। 1 মাসেই গাছগুলো হয়ে যায়। এইভাবে আমি চন্দন গাছ, তারপরে মালবেরি গাছ, অনেক রকম গাছের কাটিং করি। এই গাছটাকে আমি স্নান করিয়ে দিলাম আর একটু জল দিলাম, প্যাকেট থেকে বার করে নিয়েছি। এটা 1 মাস আগে বসিয়েছিলাম আপনাদের দেখাবো বলে, যে সাদা জবার ডাল এইটা সাদা জবার আমার গাছ হয়েছে। এইখান থেকে শিকড়টা দেখা যাচ্ছে না এই আলোতে, কিন্তু এখান থেকে দেখা যায় ভেতরে, এটা খুললেই বোঝা যাবে। কিন্তু এটা আমি 1 মাস আগে বসিয়েছিলাম। আর এই যে 3টে বসালাম, এটাতে আরো জল দিতে হবে, আর একটু মিডিয়াটাও দিলাম, এটা আরো একটু জল দিতে হবে। দেখে নিতে হবে পুরো জিনিসটা ভিজেছে কিনা। এই গাছটা বসিয়ে কিন্তু আমি আর খুলবো না। এই যে বসালাম, এই যে ভেজালাম, এই যে ভিজে গেল জিনিসটা, এই যে দেখুন জল পড়ছে ভেতর থেকে, এখানে ড্রেনে যাচ্ছে, সেটা জলটা পড়ছে, তার মানে এই কোকোপিট গুলো সব ভিজে গেছে। তবু আমি আরেকবার দেবো, উপরটা শুকনো লাগছে। এই গাছটাকে একটু চান করে দিই। এই হলো। এইবার কিভাবে রাখছি সেটাই দেখাবো। ধরুন এই একটা প্যাকেট, এই প্যাকেটে কিন্তু কোনো নিচে ছিদ্র থাকলে চলবে না, হাওয়া বাতাস লাগবে না। এর ভেতর আমি এই গ্লাসটা ঢুকিয়ে দেব। দেখুন এই যে রেখে দিয়েছি এই প্যাকেটটা। এবার প্যাকেটটা আমি মুড়ে গার্ডার দিয়ে মুখ বন্ধ করে রাখবো, আর 15 দিন বাদে এটা খুলে দেখব কেমন অবস্থায় আছে। 15 দিন বাদে খুলে দেখব এই গাছটা কেমন আছে, নতুন পাতা বেরিয়েছে কিনা। যদি না বেরোয় আবার প্যাকেট করে একটু জল দিয়ে তখন রেখে দেব। তিনটে গাছকে কিরকম প্যাকেট করে নিয়েছি দেখুন, এইভাবে মুড়িয়ে আমি প্যাকেট করে নিয়েছি যাতে হাওয়া বাতাস না ঢোকে, ওই জন্য এই যে গার্ডার দিয়ে আটকে রেখে দিয়েছি। এই যে 3খানাই করে নিয়েছি, আর এই গাছটাকে প্যাকেট থেকে বার করে রাখলাম। 1 মাস হয়ে গেছে, মানে গাছটা কিন্তু আমার ধরে গেছে। আর এগুলো সব কাল বসাবো, আর কাল যখন বসাবো ওটা আর আমি ভিডিও করব না, কিন্তু পরে যখন গাছগুলো আমার হয়ে যাবে তখন আমি দেখাবো। আপনারা সব এইভাবে চারা করতে পারেন। এই চারা করার এই প্যাকেটটা কিন্তু একদম খুলবেন না, দেখতে যাবেন না। অনেক সময় খুব ইচ্ছা করে দেখি তো পাতা বেরোলো কিনা, আপনারা কিন্তু একদম খুলবেন না, 15 দিন বাদে খুলবেন। পুরো জল দেওয়া আছে, জল আর লাগবে না। এই দেখুন কত জল বেরিয়ে গেছে, মানে পুরো মিডিয়াটা কিন্তু আমার জল নিয়ে নিয়েছে টেনে। কোকোপিট আছে, জল সব সময় থাকবে। আর এই গাছগুলো আমি বসাবো, এটা নিয়ে আমি ভিডিও করছি না, আমি এই গাছগুলো পরে আপডেট দিয়ে দেবো। কিরকম ভাবে আমরা কাটিং সংগ্রহ করি দেখুন। আমরা যারা বাগানি আছি সবাই মিলে যদি আমার কাছে যা গাছ আছে আমি কারুকে দিলাম,
সেও আমাকে তার থেকে কিছু গাছ, যে গাছগুলো আমার কাছে নেই সেগুলো দিল। এইভাবেই আমাদের বাগানে কিন্তু গাছ আমরা ভরিয়ে নিতে পারি। এই গাছগুলো আমরা সবসময় চাই যে নার্সারিতে গিয়ে বাহ কি সুন্দর পাতাটা আমি একটা লাগাবো, এরকম আমরা মনে করি। তো তাহলে এরকম ডাল যদি কাটিং করে নেওয়া যায়, আপনার কাছে যে গাছ আছে সেই গাছটা আরেকজনকে দেবেন, তার কাছে যা আছে সেখান থেকে কিছুটা নেবেন, তাহলে সবসময় কিনতে হয় না। আর এই যে 3টে করলাম, এগুলো কিন্তু পুরোপুরি রোদ্দুরে রাখা যাবে না। এইগুলো হালকা রোদ, সকালে ধরুন 1 ঘন্টা রোদ যেখানে আছে সেখানটা রাখবেন, যেখানে ছায়া যুক্ত সেখানেই রাখবেন, চেষ্টা করবেন ওইরকম জায়গায় রাখবেন, ছায়াযুক্ত জায়গায়। 15 দিন কিন্তু খুলবেন না বন্ধুরা, খুললেই কিন্তু বিপদ, আর আপনার চারাটা হবে না। 15 দিন বাদে দেখবেন যদি ছোট পাতা হয় তবুও একটু জল দেবেন, দিয়ে আবার বন্ধ করে রেখে দেবেন। 1 মাস বাদেই দেখবেন রেজাল্ট আপনি কি সুন্দর পেয়ে গেছেন। এই ফুলটা কালকে ফুটবে, দেখাবো আমি কেমন ফুলটা ফোটে। আর এই গাছটা যেটা আমি একই অঙ্গে 2 রূপ বলে আমি একটা শর্টস ছেড়েছিলাম, সেই গাছটা এটা। হ্যাঁ, এখানেও যেদিন ফুল ফুটবে দেখাবো। এটা কিন্তু এটা কালকে ফুটবে, যদিও এই লাল ফুলটার গাছ কিন্তু এটা নয়। এখানে দেখুন, এখানে একটা ডাল, ওখানে একটা ডাল, 2টো ডালে 2 রকম রঙের ফুল ফোটে। ওখানে ফোটে হচ্ছে অরেঞ্জ কালারের, আজকে একটা ফুটেছিল, দেখতে পাচ্ছি না এখন, খুবই হাওয়া হয়েছে তো ঝরে পড়ে গেছে হয়তো। আর এইটা এই ডালটায় ফোটে লাল। এই দেখুন, এই দেখুন, এই গাছটা না থোকা থোকা একদম টুকটুকে লাল যে জবাটা হয় থোকা থোকা, এটা সেই জবাটার কাটিং কিন্তু দেখুন, বুঝতেই পারবেন কাটিং। এই যে এই একটা ডাল বসিয়েছিলাম, এটাও হয়ে গেছে, আবার এটাও হয়ে গেছে। ঠিক এইভাবে এই যে দেখুন এখানে কাটিং এর লাগানো আছে প্লুমেরিয়া, আর যেগুলো ছিল সব নিয়ে গেছে। আর এই গাছটা এখনো তৈরি হয়নি, এই গাছটা নষ্ট হয়ে গেছিল, আর যেগুলো চারা ছিল সব নিয়ে গেছে। যাদের নেবার কথা তাদের দিয়ে দিয়েছি আমি। এইভাবে বন্ধুরা গাছ আপনার ছাদ বাগানে বাড়িয়ে নিতে পারেন বিনা পয়সায়। আমার মতো কাটিং জোগাড় করে করে এভাবেও ছাদে গাছ করুন, ভালো লাগবে। আর ছাদ বাগান যে সবসময় কিনে কিনে ভরিয়ে রাখতে হবে তা তো নয়, যে কোনো গাছই করুন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন। আর আপনারা বন্ধুরা যারা করবেন এইভাবে কোনো কাটিং থেকে চারা, আমাকে কমেন্ট করে জানাবেন সাকসেসফুল হলে। আমার সব কলিয়াসগুলো লাগানো হয়ে গেছে, সব কটা লাগিয়ে দিয়েছি, শুধু এই টাইম ফুলগুলো লাগাইনি। আর এই গাছটাকে আমি এইরকম ছোটতে লাগাতে চাইনি, এখানে শিকড় আছে, আমার 4 ইঞ্চির যে টব আছে সেই টবে আমি বসিয়ে দেবো এই গাছটা। এই যে এখনো জল দিইনি, লাগিয়ে এখনো জল দেওয়া হয়নি, এবার জল দেবো, তারপর প্যাকেট করে করে রেখে দেবো। ঠিক এইভাবে আপনারাও করুন, দেখবেন অনেক গাছ হয়ে যাবে। সবসময় যে কিনতে হয় তা নয় কিন্তু, তবে আপনি কোথাও দিয়ে ডাল আনলে আপনার কাছে যে ডালগুলো তার কাছে না থাকে তাহলে আপনাকে তাকে দিতে হবে।